হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিএস প্র্যাকটিক্যাল উইথ অসীম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে নন রিস্টোর অ্যালগরিদম ইউজ করে আমরা দুখানা সংখ্যার ডিভিশন করতে পারি। এটাও কিন্তু একটা এএলইউ ডিজাইনের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে পুরো লাস্ট অবধি দেখো, যাতে করে নন রিস্টোর অ্যালগরিদম ইউজ করে কিভাবে আমরা দুখানা সংখ্যার ডিভিশন করতে পারি সেটা তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। কোনো জায়গায় কোনো যদি তোমাদের ডাউটস থাকে সেটা তোমরা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও, যাতে এই চ্যানেল সম্পর্কিত সমস্ত নতুন আপডেট তোমরা সবার আগে পেতে পারো। এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে রিস্টোর অ্যালগরিদম ইউজ করে কিভাবে ডিভিশন করতে পারি। যদি তোমরা সেটা ভুলে গিয়ে থাকো, উপরে আই বাটনে তোমরা ক্লিক করো, সেখান থেকে তাহলে তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারবে। সিমিলারলি আমরা এখানে একটা এক্সাম্পল ধরছি যেখানে 11কে আমরা 3 দিয়ে ডিভাইড করব, রাইট? আমরা জানি এই ডিভিশনটা করলে রেজাল্ট আসে হচ্ছে 3 এবং রিমাইন্ডার আসে হচ্ছে 2, রাইট? এখানে তাহলে ডিভিডেন্ড বা কিউ হচ্ছে আমাদের 11 এবং এর ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার হচ্ছে 1011/2। ফ্লোচার্টটা দিয়ে দেখো তোমরা যে এ বা অ্যাকিউমুলেটরকে আমরা সেট করেছি 0-তে। জাস্ট লাইক দ্য রিস্টোর অ্যালগরিদম, নন রিস্টোর অ্যালগরিদমের ক্ষেত্রেও আমরা এ কিন্তু 5 বিটসের নেব। এর ভ্যালু হচ্ছে 0, 5 বিটস রিপ্রেজেন্টেশন, দ্যাট মিনস 5খানা 0, রাইট? এম হচ্ছে আমাদের ডিভিশন, ডিভিশন হচ্ছে এখানে 3, এটারও 5 বিটস রিপ্রেজেন্টেশন হবে, দ্যাট মিনস 0001111/2। কাউন্টারকে আমরা 0-তে সেট করেছি, রাইট? এবং টোটাল নাম্বার অফ বিটস বা n ইজ ইকুয়াল টু 4। এখানে নাম্বার অফ বিটসটা ডিপেন্ড করছে কিন্তু ডিভিডেন্ড বা কিউ এর উপরে, অ্যাকিউমুলেটর বা ডিভিশনের উপর কিন্তু নাম্বার অফ বিটস ডিপেন্ড করছে না, রাইট? এবং তোমরা যদি ফ্লোচার্টটা দেখো, এই জায়গাটায় আমরা লিখেছি হচ্ছে a ইজ ইকুয়াল টু a মাইনাস এম, এবং মাইনাস এমটা কি? মাইনাস এম হচ্ছে 2's কমপ্লিমেন্ট অফ m, দ্যাট মিনস 3 এর 1's কমপ্লিমেন্ট আগে বের করবো, which is 1110, তার সাথে 1কে অ্যাড করবো, তাহলে রেজাল্ট হলো হচ্ছে 1101/2। এরপর এই ফ্লোচার্টটাকে ফলো করে আমরা এই ডিভিশনটা করব। ফার্স্ট অফ অল এতে থাকছে 5 বিটস, দ্যাট মিনস A4, A3, A2, A1, A0। কিউ এর জন্য Q3, Q2, Q1, Q0। সি কাউন্টার ভেরিয়েবল, এবং তারপরে আসছে হচ্ছে অ্যাকশন, আমরা কি কাজটা করছি, রাইট? এর ভ্যালু 0 লিখে ফেলি, কিউ এর ভ্যালু 1011, সি হচ্ছে 0, এই স্টেপের নাম হচ্ছে ইনিশিয়ালাইজেশন। নেক্সট স্টেপ আমরা যেটা করব সেটা হচ্ছে এ অফ এন কে আমরা চেক করছি, রাইট? এ অফ এন এর ভ্যালু কি আছে? 0 আছে, দ্যাট মিনস আমরা কি করব, এই দিকের মানে বাঁ দিকের যে স্টেপটা আছে ফ্লো চার্টের সেটাকে আমরা ফলো করছি, দ্যাট ইজ a ইজ ইকুয়াল টু a মাইনাস এম, এবং শিফট লেফট ফার্স্টে হবে। শিফট লেফট করলে A3 বিটটা চলে গেল A4 এর কাছে, A2 বিটটা গেল A3 এর কাছে, A1 গেল হচ্ছে A2 এর কাছে, A0 গেল A1 এর কাছে, Q3 চলে এলো হচ্ছে A0 এর কাছে, Q2 গেল Q3 এর কাছে, Q1 গেল Q2 এর কাছে, এবং Q0 গেল Q1 এর কাছে, দ্যাট মিনস 0 0 0 0, এই 1টা এখানে এলো, এখানে হলো 0 1 1, এখানে হচ্ছে ড্যাশ সি 0, এবং এটা করেছি আমরা শিফট লেফট। এরপর a ইজ ইকুয়াল টু a মাইনাস এম, দ্যাট মিনস অ্যাকিউমুলেটরের সাথে মাইনাস এম এর ভ্যালুটাকে অ্যাড করে দেব, তাহলেই পেয়ে যাবো a ইজ ইকুয়াল টু a মাইনাস এম। দ্যাট মিনস আমরা করি তাহলে 4টে 0 1, তার সাথে আমরা অ্যাড করব 1101 কে, তাহলে পাবো 110, হাতে রইল 1 1, এবং বাকি সমস্ত কটা 1 1 2 3 4, 4টে 1 0, এবং এখানে পাবো হচ্ছে যা ছিল তাই 0 1 1 ড্যাশ। কাউন্টারের ভ্যালু 0, এখানে করেছি a ইজ ইকুয়াল টু a মাইনাস এম।
এরপর এগেইন আমরা চেক করব এ অফ এন, এন এর ভ্যালু 4, দ্যাট মিনস দিস বিট ভ্যালু এসছে 1, 1 মানে Q0 কে আমি রিসেট করব, রিসেট বা আমরা বলতে পারি 0-তে সেট করব। করা যাক 1 1 1 1 0 0 1 1 0, কাউন্টারকে এক ঘর বাড়াবো এবং এই স্টেপে লিখবো হচ্ছে Q0 ইজ ইকুয়াল টু 0 এবং C ইজ ইকুয়াল টু C প্লাস 1। এর সাথে আমাদের ফার্স্ট স্টেপের কাজটা কমপ্লিট হলো, যে মুহূর্তে কাউন্টারের ভ্যালু আমার এক ঘর বাড়লো। নেক্সট এখানে দেখো যে 1 ইজ নট ইকুয়াল টু 4, দ্যাট মিনস এই স্টেপটা আবার আমাদের রিপিট হবে। আবার এ অফ এনকে চেক করব, এখানে এ অফ এন এর ভ্যালু এই কেসে এবার এসছে 1, 1 আসা মানে এ ইজ ইকুয়াল টু এ প্লাস এম হবে, কিন্তু তার আগে হবে হচ্ছে শিফট লেফট। করে ফেলি এক ঘর করে বাঁ দিকে শিফট 1 1 1, A0 0টা এখানে এলো, Q3 0টা চলে এলো A0-তে এবং এখানে হলো 1 1 0 ড্যাশ, এখানে করেছি শিফট লেফট, রাইট। এরপর আমরা করব ইজ ইকুয়াল টু এ প্লাস এম, এর ভ্যালু আছে হচ্ছে 11100, তার সাথে প্লাস করব এম, এম মানে এইটা 00011 00011, তাহলে পাবো কি 5খানা 1, লিখে ফেলি 5খানা 1, এখানে হচ্ছে 110 ড্যাশ 1 এবং এখানে আমরা করেছি হচ্ছে শিফট, এখানে আমরা করেছি হচ্ছে a ইজ ইকুয়াল টু এ প্লাস এম। ওকে, এরপর আবার আমরা এ অফ এন কে চেক করব। লক্ষ্য করো আবারও এ অফ এন এর ভ্যালু এসছে 1, দ্যাট মিনস আমরা এবারে করব Q0 ইজ ইকুয়াল টু 0, তাহলে 1 1 1 1 1, এখানেও হলো হচ্ছে 1 1 0, Q0 বিটটা হলো 0, C এর ভ্যালু আমরা এক ঘর বাড়াই 2 হলো, তাহলে করেছি হচ্ছে Q0 is equal to 0 এবং C is equal to C plus 1, রাইট। এখানেও দেখলাম হচ্ছে যে C এর ভ্যালু কিন্তু N এর সাথে আমার সমান হয়নি, তাহলে আবার স্টেপটা কন্টিনিউ হবে। লক্ষ্য করো A of 4 এর ভ্যালু আছে হচ্ছে 1, দ্যাট মিনস তাই যদি থাকে আমরা কি করব, করব হচ্ছে শিফট লেফট AQ এবং A is equal to A plus N, রাইট। তাহলে করে ফেলি 1 1 1 1, এই 1টাও এদিকে চলে এলো, এখানে হলো হচ্ছে 1 0 0 ড্যাশ, এখানে হচ্ছে 2, এটা হচ্ছে শিফট লেফট, রাইট। নেক্সট হচ্ছে যেহেতু 1 ছিল a ইজ ইকুয়াল টু a প্লাস এম, এর ভ্যালু কি 5খানা 1 4 5, তার সাথে m এর ভ্যালু আমাদের ছিল হচ্ছে 00011, সেটাকে আমরা অ্যাড করব 00011, তাহলে পাবো 110 হাতে রইল 1, তিনটে 1 এ 1 হয় হাতে রইল 1, 110 হাতে রইল 1, 110 হাতে রইল 1 এবং 1 10, এই 1টা আমাদের ডিসকার্ড হয়ে যায়, মানে 00010 00010, এটার ভ্যালু 100 ড্যাশ 2, a is equal to a plus m। এগেইন আমরা চেক করব লাস্ট বিটটা, রাইট। a of n এর ভ্যালু এসছে 0, তার মানে Q0 এর ভ্যালু কিন্তু এবারে হবে 1, লিখে ফেলি 00010, Q0 এর ভ্যালুটা হয়ে গেল 1, C এর ভ্যালু বাড়লো এবং এখানে লিখবো আমরা Q0 ইকুয়াল টু 1, C ইজ ইকুয়াল টু C প্লাস 1। লক্ষ্য করো এখনো কিন্তু C এর ভ্যালু n এর সাথে সমান হয়নি, n এর ভ্যালু 4, C এর ভ্যালু হচ্ছে 3, সুতরাং আমাদের কি করতে হবে, আরো একটা স্টেপ আমাদের পারফর্ম করতে হবে, which will be the last step। এগেইন আমরা চেক করছি লাস্ট বিটটা বা a of n এর ভ্যালু 0, তাহলে আমরা করব যে শিফট লেফট এবং a ইজ ইকুয়াল টু m মাইনাস m, রাইট। তাহলে হচ্ছে শিফট লেফট আগে করি 0 0 1 0, এই 1টা এখানে চলে এলো 0 0 1 ড্যাশ, এখানে হচ্ছে আমাদের 3 এবং এখানে করেছি শিফট লেফট, তাহলে অ্যাকিউমুলেটরে এটা আমরা একটু মুছে দিলাম, অ্যাকিউমুলেটরের এখন ভ্যালু হচ্ছে 00101, তার সাথে অ্যাড হবে হচ্ছে মাইনাস এম এবং তার ভ্যালু হচ্ছে 11101, সেটাকে আমরা অ্যাড করব 11101,
তাহলে পাই 1 1 0, হাতে রইল 1, এই 1টা চলে এলো, 1 1 0, হাতে রইল 1, 1 1 0, হাতে রইল 1 এবং 1 1 10, 1টা ডিসকার্ড। তার মানে রেজাল্ট এলো হচ্ছে 0 0 1 0, এখানে হচ্ছে 0 0 1 ড্যাশ 3, এখানে করেছি a ইজ ইকুয়াল টু a মাইনাস n। এগেইন আমরা চেক করব a অফ n এর ভ্যালু হচ্ছে আমাদের 0। অ্যাকর্ডিং টু দ্য ফ্লো চার্ট a অফ n এর ভ্যালু 0 হলে q0 এর ভ্যালু হয় হচ্ছে আমাদের 1, রাইট? তাহলে করা যাক 0 0 0 1 0, q0 এর ভ্যালু হবে হচ্ছে 1, c এর ভ্যালু এক ঘর বাড়বে হলো 4, তাহলে q0 ইকুয়াল টু 1, c ইজ ইকুয়াল টু c প্লাস 1। এই সিচুয়েশনে এসে লক্ষ্য করো যে কাউন্টার ভেরিয়েবলের ভ্যালু 4 হয়ে গেছে, যেখানে c ইজ ইকুয়াল টু n হয়েছে, মানে আমাদের এখানে স্টপ করতে হবে। রেজাল্ট হচ্ছে আমাদের aq, রাইট? যেখানে q পার্টটা হচ্ছে কোশেন্ট অফ দ্য ডিভিশন আর a হচ্ছে আমাদের রিমাইন্ডার, রাইট? তাহলে কোশেন্ট আমাদের এলো হচ্ছে 0 0 1 1 বেস 2 এবং রিমাইন্ডার এলো হচ্ছে 0 0 1 0 বেস 2। আমরা এর আগের ভিডিওতেই দেখেছিলাম যে কিভাবে একটা বাইনারি নাম্বারকে ডেসিমালে কনভার্ট করতে পারি। সিমিলারলি সেম ওয়েতে যদি আমরা এই বাইনারি নাম্বারগুলোকে যদি ডেসিমালে কনভার্ট করি, এখানে আমরা কিউবের ভ্যালু পাবো 3 এবং এর বা অ্যাকিউমুলেটরের ভ্যালু পাবো হচ্ছে 2, which is our original or desired result। তাহলে নন রেস্টোর অ্যালগরিদম ইউজ করে কিভাবে দুখানা নাম্বার আমরা ডিভিশন করতে পারি সেটা আমরা এই ভিডিও থেকে দেখে নিলাম। থ্যাংক ইউ।